ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের প্রশ্ন, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এই যে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই কোনো প্রশ্নই কিন্তু ছেড়ো না, মন দিয়ে প্রত্যেকটা প্রশ্নই দেখো, আর প্রত্যেকটা প্রশ্নেরই আমি কিন্তু উত্তর বলে দেব। চলো আমরা অ্যানালাইসিস স্টার্ট করি। এতে বলেছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো। এর 1 নম্বর, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 212, তারপর বলেছে দেখো 80 ডিগ্রি। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিন্তু আমাদের এক্ষেত্রে 100 ডিগ্রি হবে, যেটাতে জল ফোটে, যেটাকে আমরা স্ফুটনাঙ্ক বলছি জলের। আর নিম্ন স্থিরাঙ্ক কি? 0 ডিগ্রি, যেখানে জল কিন্তু জমে বরফে পরিণত হয়। 2 নম্বর, সুস্থ মানুষের দেহের উষ্ণতা 98.4, 58 দেখো এখানে 4 ফারেনহাইট, 4 সেলসিয়াস এবং 100 ডিগ্রি ফারেনহাইট, 37 ডিগ্রি ফারেনহাইট। সঠিক উত্তর হবে দেখো 98.4 ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। ওকে। 3 নম্বর, পরমাণুর নেগেটিভ তড়িৎ কণাটি হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, পজিট্রন। তো পরমাণুর নেগেটিভ তড়িৎ কণাটি হচ্ছে কি বলতো? এক্ষেত্রে ইলেকট্রন হবে। আর প্রোটনটা কি? পজিটিভ, এবং নিউট্রনের মধ্যে কোনো রকম আধান থাকে না। আমি 3টে এক্সপ্লেন করে দিলাম, তাহলে ইলেকট্রন হয়ে গেল। 4 নম্বর, চোখের নিচে ও জিভে ফ্যাকাশে ভাব কোন খনিজ মৌলের অভাবে হয়? ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, সোডিয়াম। এক্ষেত্রে সঠিক উত্তর দেখো আয়রনের অভাবে কিন্তু হয়। 5 নম্বর, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? রিকেট, বেরিবেরি, স্কারবি, রাতকানা। দেখো ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি হয়, আর রিকেট রোগ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়, আর বেরিবেরি হচ্ছে ভিটামিন বি, আর রাতকানা হচ্ছে কি ভিটামিন এ। চলো আমরা সবগুলো জানলাম। এবার 6 নম্বর, উদ্ভিজ্জ প্রোটিনের একটি উৎস হলো মাছ, পনির, সয়াবিন, ডিম। এক্ষেত্রে উত্তর হবে দেখো সয়াবিন। তারপরে 7 নম্বর, পানীয় জলে কোন মৌলটি বেশি থাকলে দাঁতের ক্ষতি হয়? ক্যালসিয়াম, ফ্লুরিন, আয়রন, তামা। এটাই হবে ফ্লুরিন। ফ্লুরোসিস বলে একটা রোগও কিন্তু আমাদের হয়, ধাতুলা ভঙ্গুর ভঙ্গুর টাইপের হয়ে যায়। বি নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো 8টি প্রশ্ন, 8 নাম্বার, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে রয়েছে। 1 নাম্বার, এসআই পদ্ধতিতে তাপের একক কি? তো এটা হবে কি? জুল হবে। নেক্সট 2 নম্বর, থার্মোমিটারের কোন তরল থাকে? এটা পারদ থাকে। 3 নম্বর, বরফ গলনের আপেক্ষিক তাপ কত হবে? 80 ক্যালোরি পার গ্রাম। আর স্ফুটন যদি বললে স্টিম, যেটা স্টিম বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম হবে। এবার আসছে নেক্সট 4 নাম্বার, ডাক্তারি থার্মোমিটার কোন স্কেলে ব্যবহার করে? ডাক্তারি থার্মোমিটার এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে ব্যবহার করা হয়। 5 নাম্বার, ম্যারামাস রোগ সাধারণত কোন বয়সের শিশুদের হয়? এটা 1 বছরের কম বয়সের শিশুদের হতে পারে। 6 নম্বর, মধুমেহ বা ডায়াবেটিস রোগ কোন হরমোনের ভূমিকায় হয়? আমরা বলতে পারি যে তার ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে ইনসুলিনের জন্য হয়ে থাকে এটা। 7 নম্বর, প্রক্রিয়াজাত খাদ্যের একটি উদাহরণ দাও। এটা হচ্ছে পাউরুটি বা জ্যাম বা অন্যান্য অনেক রকমের খাদ্য তুমি এখানে লিখতে পারো। 8 নম্বর, মানুষের একটি গুরুত্বপূর্ণ খনিজ মৌলের নাম লেখো যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটা হবে দেখো পটাশিয়াম বা আমরা সোডিয়াম বলতে পারি। এরপরে সিতে আছে দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটার জন্য দেখো 3 নাম্বার করেছে, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো প্রথম প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো আসে। যে প্রক্রিয়া একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে এক বা একাধিক পদার্থ পরস্পর সংস্পর্শে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন করে, তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে বলেছে কি, 2 বা তার বেশি পদার্থ কি হচ্ছে, তারা নিজেরা নিজেদের মধ্যে বিক্রিয়া করছে এবং নতুন ধর্মবিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন করছে। এই প্রক্রিয়াকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে পারি। উদাহরণ, কয়লা বা কার্বন বাতাসে পড়লে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই না? তারপরে দেখো 2 নম্বর, কোন বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন বস্তু দ্বারা? আচ্ছা দেখো, গৃহীত তাপ আমরা প্রথমের দিকে দেখবো তোমাদের ভৌতবিজ্ঞানের, বা আমরা বলতে পারি তোমাদের পরিবেশ বিজ্ঞানের প্রথম দিকে দেখবা তাপে বলা আছে যে বস্তুর ভর, বস্তুর উপাদানের প্রকৃতি, যেটা আপেক্ষিক তাপ বলি আমরা, এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর কিন্তু ডিপেন্ডেবল। এরপরে 3 নম্বর, হাতে স্পিড বা ইথার ঢাললে সেই জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন? স্পিড বা ইথার হলো অত্যন্ত উদ্দায়ী তরল, যা খুব দ্রুত বাষ্পে পরিণত হতে পারে। কোনো তরল যখন বাষ্পে পরিণত হয় তখন বাষ্পীভবন প্রক্রিয়া ঘটে। এর ফলে কি হচ্ছে, এক রকমের তাপ কিন্তু সংগৃহীত হয়, যেটা লিনো তাপ, সেটা আমাদের বডির থেকে সংগৃহীত হয়। এবার সেখান থেকে যদি তাপ সংগৃহীত হয়ে যায়, সেটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। এবার বলছে দেখো, হাতে স্পিড ঢাললে সেটি বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিনো তাপ সরাসরি আমাদের হাত থেকে শোষণ করে নেয়। এর ফলে হাতের ওই নির্দিষ্ট অংশের তাপ কমে যায় এবং আমরা সেখানে ঠান্ডা অনুভব করি। এরপরে উষ্ণতা এবং তাপের মধ্যে পার্থক্য। দেখো, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। তাপ হলো তার কারণ, আর উষ্ণতা আমরা বলতে পারি তার ফল, তাই না? এর একক হচ্ছে ক্যালোরি বা জুল। আমরা 3টে পয়েন্টে বললাম। আর উষ্ণতা সম্পর্কে একই ব্যাপার বলবো, যে উষ্ণতা বা তাপমাত্রা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে। উষ্ণতা হলো তাপের ফল। এর একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট বলতে পারি। এরপরে 5, খাদ্য কিসের অভাবে ম্যারামাস রোগ হয়? অর্থাৎ খাদ্যে কিসের অভাবে? তো এই রোগের উপসর্গগুলো কি? যদি দেখো খাদ্যতে উপযুক্ত পরিমাণে প্রোটিন, ক্যালোরি এগুলো যদি না থাকে, তাহলে কিন্তু দীর্ঘদিন কোনটা শিশু এরকম খাবার খেলে কিন্তু তার ম্যারামাস রোগ হতে পারে। সাধারণত 1 বয়সের কম শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়। উপসর্গ, শরীরের বৃদ্ধি থমকে যায়, ওজন অস্বাভাবিক হারে কমে যায়, পেশি শুকিয়ে যাওয়ায় শরীর কঙ্কালসার হয়ে পড়ে, গায়ের চামড়া ঢিলেও কুচকানো হয়ে যায়, যেমন মনে হবে যে বৃদ্ধ টাইপের হয়ে গেছে।
হাত ও পা খুব সরু হয়ে যায়। এরপর আছে 6, খাদ্যতন্ত্রের একটি উৎস লেখো। খাদ্যতন্ত্রের প্রয়োজনীয়তাগুলি কী কী? উৎস সজনে ডাঁটা, শাকসবজি, উটস, তারপর দেখো খোসা সমেত ফল ইত্যাদি। প্রয়োজনীয়তা: খাদ্যতন্তু জল শোষণ করে, তারপরে দেখো করে মলের পরিমাণ বাড়ায়, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটি অন্ত্রের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়, তারপরে রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করছে। এবার নেক্সট 7 নাম্বার, সংশ্লেষিত খাদ্য কাকে বলে উদাহরণ দাও। যে সমস্ত খাদ্যবস্তু সরাসরি প্রকৃতি থেকে সংগৃহীত হয় না, প্রকৃতিতে সংগৃহীত হচ্ছে না, বরং কৃত্রিমভাবে বিভিন্ন রাসায়নিক উপাদান, গন্ধ এবং রঙের সংমিশ্রণে কারখানায় তৈরি করা হয়, তাদের সংশ্লেষিত খাদ্য বলে। এগুলো নিয়মিত খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক। যেরকম কোল্ড ড্রিঙ্কস হতে পারে, কৃত্রিম ক্যান্ডি হতে পারে, প্যাকেটজাত রং এগুলো হতে পারে, এইগুলো চিপস ইত্যাদি হতে পারে। তো চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের সেট কমপ্লিট হয়ে গেলে এরকম আরও অনেকগুলো সেট আসতে চলেছে। সো মন দিয়ে পড়ো। বেস্ট অফ লাক।